ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। যাইবা দাদু ভাই। আচ্ছা, শালুকে শ্বশুরবাড়িতে গিয়ে আমি কি করব? শালুক সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্টই নেই। শালুকের কোথায় বিয়ে হচ্ছে না হচ্ছে তাতে আমার কি যায় আসে? কি হলো, ছেলে মেয়েগুলো কোথায় গেল? আসছে না এখনো? আরে বাবা, আমি না এদের সঙ্গে কথা বলে বলে একেবারে ফেড আপ হয়ে গেছি, জানো তো। প্রত্যেকদিন রাতে খাওয়ার আগে 5 বার জিজ্ঞাসা করবে যে কি রান্না হয়েছে, কি রান্না হয়েছে। এবার যদি তাদের পছন্দ না হয় তাহলে খাবে না, তাহলে ফোন করে খাবার অর্ডার করবে, চলে এলো, ব্যাস এই চলছে। আরে রোজ রোজ হোটেল থেকে খাবার, জাঙ্ক ফুড খেতে বারণ করো না কেন? আরে বাবা, বাচ্চারা যা খেতে চায় তো বাড়িতে বানিয়ে দিলেই পারো। ওমা, তাতে হবে নাকি? আমরা তো ওদের মতো বানাতেই পারি না। আসলে আমরা এত যত্ন করে ওদের জন্য খাবার বানাই তো, তাই ওদের পছন্দ হয় না। যাই বলো বড় মামি, এই কথাটা কিন্তু তোমাদের মেনে নিতেই হবে। তো ওদের মতো খাবার কিন্তু তোমরা কিছুতেই বানাতে পারো না। নদী, কিছু মনে করো না, একটা কথা বলছি। আমার সঙ্গে কিন্তু একদম চ্যালেঞ্জ করো না এই বিষয়। আমি ওদের থেকে না অনেক ভালো রান্না করতে পারি। আমি তো আগে থেকে জানতাম না, না হলে আজই আমি ওদের জন্য কিছু একটা বানিয়ে দিতাম। এই শোনো, খাবারটা কি অর্ডার করা হয়ে গেছে? না, তাহলে কি আমরা একটু ওয়েট করে যাই নাকি? দেখো, ওরা তো মানে সবসময় এত এত খাবারের অর্ডার দেয় না, বেশি বেশি করে। অত তো খেতে পারে না ওরা। কিছুটা খায়, তারপর অর্ধেকটা খাবার ফেলে দেয়। আমরা থাকলে আমরাও তো খানিকটা ভাগ পেতে পারি, তাই না? কি বলো মেজো বৌদি? খাবারটার কিছু পেয়েছো নাকি? মানে অর্ডার টর্ডার কিছু দিয়েছি? হ্যাঁ, দিয়েছে তো। কে ওদের এত টাকা দিচ্ছে হাতে? এই আবার কি কথা বলছো তুমি? আরে বাবা, ওদের তো পকেট মানি আছে। মাসের 1 তারিখ তো। ওরা তো চাকরি পাওয়া লোকের মতন নিয়মিত পেমেন্ট পায় কিনা? দেখেছেন দাদা, বাচ্চাগুলোর মাথা কিন্তু খাচ্ছে ওদের বাবা। আরে ওরা যদি বা ভুলে যায় মাসের 1 তারিখে বাড়িতে ঢুকে হইচই করে আবির, আকাশ, পুপে কে কোথায় আছিস বলে লাইন দিয়ে দাঁড় করিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়েছে। হ্যাঁ, আর এদিকে নদী, দিঘি, আবির এরা তো টাকা পয়সা নিতে চায় না, ওরা দুজন চাকরি করে। আবির বলে আমার কোনো খরচা নেই, আমি টাকা পয়সা নিয়ে কি করব। এদের সবার ভাগের টাকা কিন্তু ওই ছেলে মেয়ে দুটো নিয়ে নেয়। বাহ, খুব ভালো। না না, শুধুই বাবা নাকি? তারপর আমার রক্ষে আছে। মাস গেলে তো 1 তারিখে বাঁধা মাইনে। বাবার কাছ থেকে বাঁধা মাইনের পর বাকি খরচ খরচাটা সেটা কে দেবে? সেটা তো বাবাকে বলতে পারে না। তো আমি রয়েছি। বেশ করে, একদম ঠিক করে। আচ্ছা, তুমি না ছোট কাকা, ভাইপো ভাইজিদের এটুকু আবদার মেটাতে পারবে না তুমি? আরে মিটিয়েই তো চলেছি। আচ্ছা, না মেটালে আমার মাথার একটা চুল থাকতো? তো রীতিমতো হুমকি দেয় এরা। যাই বলো ছোট, এই যে মেজো মামু মাসের 1 তারিখে আমাদের লাইন করে দাঁড় করিয়ে না হাতে হাতে যে পকেট মানি দেয়, আমি না খুব এনজয় করি। সেই যে ছোটবেলা থেকে দিয়ে দিয়ে অভ্যেস করে দিয়েছে, এখন চাকরি করি তাও তো মেজো মামু তার বরাদ্দ বাদ দেয় না। হ্যাঁ, মেজো মামুর বরাদ্দ বাদ দেয় না, কিন্তু তোমরা তো সেটা নাও না, সেটাও তোমরা ওদেরই দিয়ে দাও। কি করবে বলো? আচ্ছা, ওরা ছোট মানুষ, একটু খেতে টেতে ভালোবাসে, এখনই তো চাইবে, তারপর যখন বড় হয়ে যাবে তখন কি আর চাইবে বলো? তো তখন তো সব প্রেস্টিজ জ্ঞান হয়ে যাবে। সেই একটু খেতেই যা ভালোবাসে, তাই তো। আর মাঝে মাঝে একটু সিনেমা টিনেমা দেখতে যায়। পুপে তো আবার সেসবেরও ধার ধারে না, আকাশেরই যা একটু সিনেমার শখ আছে। আর দিদি হয়ে যদি আমরা এইটুকুও না করি তাহলে আর কি করলাম? খাও খাও, ভালো করে ওদের মাথাটি খাও। এরপরে যখন আমি আর সামলাতে পারবো না, তখন তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, অনেক বকেছো বাবা, অনেক বকেছো, হয়েছে,
বক 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 করে চলেছে। ছেলে মেয়ে দুটো আসছে না কেন সেদিকে খেয়াল নেই। ওরা কি করছে কি? ওদের ডাকো। ও মেজো ঠাকুরপো, ওরা মনে হয় খাবে না, ওই ওয়েট করছে। পিজা টিজা কি সব অর্ডার দিয়েছে, ফোনে তো এরকমই শুনছিলাম। এখানে জেঠু আছে না, তাই ভয় ভিড়তে সাহস পাচ্ছে না। তার মানে ওরা তোমাকে বলেই রেখেছে, তাই তো? আচ্ছা, মুশকিল তো আমাকে কি বলবে বলো তো? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হয়েছে তাই খাচ্ছে। রাত বিরেতে তো বাইরে গিয়েও খাচ্ছে না, বাড়িতে অর্ডার করে খাচ্ছে। তাতেও তুমি রাগ করবে? তুমি ওদের বড্ড শাসন করো বাবু। বেশ, দাদার কাছে একমাত্র ওরা জব্দ। তাহলে বাড়ির আর সব মেম্বাররা তো আল্লাহ দিয়ে একেবারে মাথায় তুলে রেখেছে। ওদের ডেকে আনো। থাক না বড় মামু, আজকের দিনটা, আজকে ওরা অর্ডার দিয়ে ফেলেছে, আজকের দিনটা ছেড়ে দাও। কি বললাম আমি? নদী দিকে যাও, ওদের ডেকে আনো। যাও। যাচ্ছি বড় মামু। আকাশ, পুপে, এই বড় মামু ডাকছেন তোদের, নিচে আয়। আসছি। এই রে সর্বনাশ এলো না, মানে পিৎজা এলো বোধহয়। আমি যাচ্ছি, আমি দেখছি। পিজ্জা। এই রে, আজ একেবারে হাতে নাতে দাদার চোখের সামনে। আজ আমি বাবা তোমাদের বাঁচাতে পারবো না। ওটা এদিকে দাও। তুমি আবার ওটা নিয়ে কি করবে? সব ব্যাপারে কথা বলো না কমলিনী, যা বলছি তাই করো। ওটা এখানে দাও। এসে গেছো তোমরা, বসো। তোমাদের খাবার এসে গেছে, কিন্তু আর একটা কথা, বাড়ির খাবারও তোমাদের একটু টেস্ট করতে হবে। আমরা তোমাদের জন্য এত কষ্ট করে রান্না করি, তোমরা না টেস্ট করলে ভালো লাগবে বলো? জেম্মা, তুমি দিন দিন কি হয়ে যাচ্ছে বলো তো? আচ্ছা, পিজার সাথে ডাল ভাত মাছ এগুলো যায় কোনোদিনও? কোনো ভালো লাগে? হ্যাঁ জেম্মা, তুমি বরং আজকে আমাদের সঙ্গে পিৎজা খাবে। এই, আমি কিন্তু অনেক আগে থেকে লাইন দিয়ে রেখেছি। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি, ওই জন্য আমি দুটো অর্ডার দিয়ে রেখেছি। কত খরচ পড়লো? 1200 টাকা জেঠু। মোটে? হ্যাঁ, ওই জন্যই তো আমরা পিৎজা খাই। পিৎজাটা খুব সস্তাও হয় আর বেশ পেটও ভরে যায়। আমার চোখের সামনে আমি যেন কোনোদিন না দেখি যে বাইরের খাবার ঢুকেছে। টাকা থাকলে মুঠো মুঠো খরচা করতে হবে, উড়িয়ে দিতে হবে। আচ্ছা, খাবারটা যখন এসেই গেছে এখন ওদের বলছো কেন? পরে ভালো করে বুঝিয়ে বলো। কিচ্ছু বুঝিয়ে বলার নেই। এইটুকু বোঝার মতো বুদ্ধি তোমাদের হয়নি? এক সন্ধেবেলা 1200 টাকা খরচা করে ফেললে পিৎজার পেছনে। কি না আজ তোমাদের পিৎজা খেতে ইচ্ছে হয়েছে, কালকে চাইনিজ খেতে ইচ্ছে করবে, পরশু অন্য কিছু খেতে ইচ্ছে করবে। কেন? বাড়িটাকে হোটেল যে খাবার অর্ডার দিয়ে দিলে খাবার চলে এলো আর অমনি খেতে বসে গেলে? ঠিক হয়েছে, বেশ হয়েছে। না না, আমি বললে তো তোদের কানে কথাগুলো ঢোকে না, তোদের এরকম মাঝে মাঝে একটু দরকার আছে। বর্দা, ছেড়ে দাও না, আজ থাক, আজকেই লাস্ট। আর তুমি চুপ করো, তুমি ওদের প্রশ্রয় দাও। ইন্ধন দিয়ে দিয়ে আজ ওদের মাথায় চড়িয়ে দিয়েছো। কোন জায়গা থেকে কিভাবে কোথায় উঠে এসেছি সেটা ওদের জানার প্রয়োজন নেই। আচ্ছা, তুমি এখন ওদের এইসব বলবে নাকি? 100 বার বল, 1000 বার বল,
ওর বাপ জ্যাঠারা কোন জায়গা থেকে কিভাবে আজকের এই জায়গাটা উঠে এসেছে সেটা ওদের জানতে হবে। কি মনে করেছে টাকার কোনো দাম নেই? টাকা সস্তা, নিজের ইচ্ছের দামটাই সবচেয়ে বড়। এই মুহূর্তে বাড়িতে যা রান্না হয়েছে সেটাই ওদের খেতে দেবে, এসব কেনা খাবার বাড়িতে ঢুকবে না। বড় মামু, তুমি এত রাগ করো না প্লিজ, প্লিজ এত রাগ করো না। বড় মামু বলছি ওরা আর কোনো দিন আনবে না, আর তুমি যদি এরকম বকো তাহলে ওরা খাবে কি করে বলো? খাবে না, খাবে না। এক রাত না খেলে কোনো মানুষ মরে যায় না। আমরা এরকম অনেক রাত্রি না খেয়ে কাটিয়েছি। তোদেরও বলি হারি, বেঁচে বেঁচে একবারে আজকের দিনেই খাবারের অর্ডার দিতে হলো হোটেল থেকে। জানিস যেটু পছন্দ করে না, খাবার ইচ্ছে থাকলে কলেজ থেকে আসবার পথে চুপি চুপি খেয়ে চলে আসবি। এইখানে খাবার অর্ডার দিয়ে দেখছিস যেটু প্রেশার বেড়ে যাচ্ছে, আর নিজের অবকুনি খেয়ে মুখ চুন করে দাঁড়িয়ে আছিস। ফল হচ্ছে কেন? কলেজ থেকে ফেরার পথে খাবে কেন? তখন পয়সা খরচা হবে না? বাপ যারা টাকা আছে বলে সেটা উড়িয়ে দিতে হবে? এই টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয় সেটা ওরা বুঝবে না। জেঠুমণি, আমাদের বাবা যা হাত খরচ দেয় আমরা তার মধ্যে থেকে অর্ডারটা করেছি, আলাদা করে তো কারো কাছ থেকে টাকা নিইনি এটার জন্য। তোমার বাবা কত টাকা হাত খরচ দেয় বলো? কত টাকা হাত খরচ দেয় বলে দাও না। আমি বলছি, এই কি আর বলবে, বেশি না দাদা, বেশি না। মানে কি বলতো, মানে তোমার আমার কাল তো আর আজকাল নেই, মানে অগ্নিমূল্য তো যা ছবে তাই একেবারে আগুন, মানে টাকার তো কোনো মূল্য নেই। না আমি বলছি এই 5,000 5,000 করে প্রত্যেককে দিই আর কি। উনি 5,000 টাকা দেন, তারপরে নদী দিঘি ওদের ভাগের টাকা দিয়ে দেয়, এরপরে যদি আবার কম পড়ে তাহলে পুবলু টাকা দেয়। তাহলে দেখুন দাদা, হিসেব করুন যে বাচ্চাদের হাতে মাস গেলে কত টাকা থাকছে। ওরা নিজেরা তো রোজগার করে না, কিন্তু এরকম হাত খরচা দিয়ে ওদের রোজগারের মতোই হয়ে যায়। তুমি যদি নিজে হাতে ছেলে মেয়েদের নষ্ট করতে চাও তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমি যতদিন বেঁচে আছি সেটা আমি কিছুতেই হতে দেব না। ঠিক আছে, খাবো না। আমার খিদে নেই। আমিও খাবো না, আমারও খিদে নেই। আর ভবিষ্যতে কোনোদিন আমি আর কোনো কিছু অর্ডার করব না। দাঁড়াও, তোমাদের সাহস তো কম নয়। আমি তোমাদের যেতে বলেছি? বলিনি? ওদের খেতে দাও, আমার সামনে বসে ওরা খাবে। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি যা করলে, বেচারাটা মুখের খাবারটুকু পর্যন্ত খেতে পেল না। কত শখ করে কত আশা করে খাবারটা আনতে দিয়েছিল। আচ্ছা, তুমি কষ্ট করে বড় হয়েছো বলে ওদেরও কষ্ট করে বড় হতে হবে, তার কোনো কথা আছে? ঠিক আছে, ওই পিৎজাই খেতে দাও, আমার সামনে বসেই খেতে হবে। আমি খাবো না জেঠুমনি। তুমি খাবে না, তোমার ঘাড় খাবে। আমার খুব পেট ব্যথা করছে, তাই আমিও খাবো না। আমি ওপরে যাচ্ছি। খবরদার বউবে, বেশি বেরো না। এখানে ডেকেছি যখন, তখন এখানেই আসতে হবে। খিদে না পেলেও জোর করে খেতে হবে নাকি? ও, এতক্ষণ তোদের পিৎজার খিদে পাচ্ছিল, যেই জেঠুমনি বকেছে অমনি খিদে চলে গেল। তুমি চুপ করবে মা, প্লিজ? এই, কেন চুপ করবো রে? চুপ করবো কেন? ঠিক করেছে জেঠুমনি। আরে জেঠুমনি শাসন করে বলে তোরা এখনো বকে যাসনি। বাবা যা প্রশ্রয় দেয় তোদের। ইয়ে তো ব্রুটে,
তুমি আমাকে বারবার টানছো কেন? আর আমি কোথেকে এলাম এর মধ্যে? আমি সাথে মাঝে নেই বলে কিনা। কমলিনী, ওদের পিৎজাটা ভাগ করে দাও। আকাশ পুপে, দেখো তোমরা এইভাবে বড় জেঠুর উপর রাগ করো না। বড় জেঠু তো বকতেই পারেন, বড় জেঠু সকলের বড় হন না? তাহলে আর যখন তোমাদেরকে ভালোবাসেন, আদর দেন, তার বেলা বুঝি কিছু নয়? বর্দা না আজকে একটু ওভারডোজ দিয়ে দিয়েছে, বুঝলে? আমি কিচ্ছু ওভারডোজ দিইনি বুবলু। আমি অনেক দিন সহ্য করেছি, অনেকবার বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ওরা তো ছোট, তোমরা নিজেরাই যদি আমার কথা না শোনো ওরা শুনবে কেন? আমি ওদের একটা কথা বলছি আর তোমরা সেটা শুনতে না দিয়ে ওদের প্রশ্রয় দিচ্ছ। এই তোরা খেতে বস তো, বস। তোমরাও বসো। শুধু শুধু তোমার ভয় ওরা না খেয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। বস না। আজ তোর অর্ডার করা খাবারটা তোকে খেতে বারণ করেছি বলে তোর চোখ দিয়ে জল পড়ছে। আর একদিন কেন, দিনের পর দিন খেতে পাইনি বলে আমাদের চোখ দিয়ে জল পড়েছে। আকাশ, পুপে, নদীর দিকে সবাইকে বলছি, তোরা তো আমাদের পরের জেনারেশন। তোদের আগের জেনারেশনটা ঠিক কিভাবে এই জায়গায় এসে পৌঁছলো তোদের জানতে হবে। এই জার্নিতে কতটা অপমান, অসম্মান রয়েছে সেটা তোরা না জানলে কে জানবে? আমরা সবাই যখন একটা খোলার ঘরে এসে উঠলাম তখন সহায় সম্বল বলতে আমাদের কিছুই ছিল না। মামার বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল আমি দুধ চুরি করে খেয়ে মার খেয়েছিলাম বলে। এমন মার মেরেছিল মা চোখটা চলেই যেত। মা জেদের বসে অপমান সহ্য করতে না পেরে আমাদের ভাই বোনদের নিয়ে একটা খোলার ঘরে এসে উঠল। তখন আমার কত বয়স রে, 11। কি খাবো, কি পরবো কিছুই জানতাম না। মা আমার আর দিদির সঙ্গে সবকিছু শেয়ার করতেন। মা ওইরকম একটা অভিজাত ঘরের বউ ছিলেন দেশে, আর এখানে এসে একটা বস্তিতে সকলের সঙ্গে লাইন দিয়ে জল তুলতেন। ওই বস্তির লোকেরা যে কি অকথ্য ভাষা ব্যবহার করত সেটা তোরা কল্পনাও করতে পারবি না। একদিন বস্তির অন্য এক বাসিন্দা মা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে জল পাবার পরে তর্কাতর্কিতে সেই জলটা ফেলে দিল, সঙ্গে ছোট বড় কথা। দিদি মাকে গিয়ে বলল, মা তুমি কাল থেকে আর কখনো জল আনতে যাবে না, আমরা যাব। একটু খাবার জলের জন্য আমরা কম অপমানিত হইনি সেদিন। মা একটা একটা করে গয়না খুলে দিয়ে দোকানে পাঠাতেন, আমি আর দিদি যেতাম। প্রথম দিন তো আমরা গয়না চোর বলে আমাদের বেধড়ক মেরে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়। সেসব জানবি না তোরা, জানার পরেও এইভাবে অপচয় করবি শুধুমাত্র আছে বলে। না বাবা, করিস না, স্বাভাবিক থাক। আজ যেটা আছে কাল সেটা নাও থাকতে পারে, এই কথাটা মাথায় রাখ। তোদের বকতে কি আমার ভালো লাগে? তোরা আমাদের কত আদরের। আজ তোরা একটা জিনিস শখ করে এনেছিস খাবি বলে, সেটা ছুঁড়ে ফেলে দিতে আমার কষ্ট হয় না? কিন্তু আমার যে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়। এই দিন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম জীবনে বড় হব, যেমন করি হোক ঘুরে দাঁড়াবো, কিন্তু কখনো অপচয় করব না। কি হলো? জেঠুর ওপর রাগ পড়েনি এখনো? কাঁদছিস না যে তোরা?
সরি, ভেরি সরি। আর কোনোদিনও করবো না, প্রমিস, আর কোনোদিনও করবো না। জেঠুমনি সরি, আমাদের ভুল হয়ে গেছে। দুটো ভাতের জন্য কত কেঁদেছি তোরা জানিস না। কতদিন একটা গোটা ডিম খেতে পারিনি। সেই ছোটবেলায় আমার আর দিদির স্বপ্ন ছিল একদিন আমরা গোটা ডিম খাবো। আমাদের ছেলে মেয়েদের কি সেই স্বপ্ন থেকে এত দূরে চলে যাওয়া উচিত? এই খাবারটা, তোদের এই খাবারটা, এমন অনেক পরিবার আছে যাদের 10 দিনের খরচ। এটা তোরা ভেবে দেখিস। আমি আর কিছু বলবো না, কিচ্ছু না। জেঠুমনি, জেঠুমনি দেখো, আমাদের আমাদের কখনো আর এই ভুল হবে না, কখনো না, তোমায় কথা দিচ্ছি, কখনো হবে না। তোদের হাতে যখন উদ্বৃত্ত টাকা থাকে, সেই টাকা দিয়ে এখন অনেক ছেলে মেয়ে আছে যারা পড়তে চায়, শুধুমাত্র পয়সার জন্য পড়তে পারে না। তাদের জন্য খরচা করতে পারিস না, দেখবি তার থেকে শান্তি আর কিছুতেই পাবি না। এই কেনা খাবার তখন তোদের খেতেই ইচ্ছে করবে না। আমরা বুঝতে পেরেছি জেঠুমনি, উই আর রিয়েলি সরি। এখন থেকে আমরা এটাই করব, আমরা একটা ফান্ড তৈরি করে তোমার কাছে দিয়ে দেবো। এবারের মতো ক্ষমা করে দাও জেঠুমনি। প্লিজ জেঠুমনি, প্লিজ। বড় অসম্মান, বড় কষ্ট পেয়েছি রে জীবনে। সেই দিনগুলো যে আমি কিছুতেই ভুলতে পারি না, কিছুতেই না।